প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের জাবেদা দাখিলা নিয়ে কিছু কথা বলবো। মানে সকল জাবেদা একটি সাধারণ সূত্রে কিভাবে করা যায় সেই সূত্রটি আজ প্রতিপাদন করে আমি দেখাবো। আমরা সবাই জানি হিসাব সমীকরণটি হচ্ছে হিসাব সমীকরণটি হচ্ছে এ সমান এল প্লাস ই। এখানে এ সমান অ্যাসেট, এল সমান লায়াবিলিটি, ই সমান ইকুইটি। বা এর বর্ধিত রূপটি হচ্ছে এল প্লাস ই। ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। সমীকরণের নিয়ম অনুসারে এ প্লাস রাইট হ্যান্ড সাইডে মাইনাস ই এক্স এই পাশে আসবে, প্লাস ই এক্স মাইনাস ডি লেফট হ্যান্ড সাইডে আসবে, প্লাস ডি ইকুয়াল এল প্লাস সি প্লাস আর। এখানে সি সমান ক্যাপিটাল সি এ, ক্যাপিটাল আর সমান রেভিনিউ, আর ই রে ভি নিউ, এক্স সমান এক্সপেন্স, এক্স পি ই এন এস ই এক্সপেন্স, ডি সমান ড্রয়িং, ডি ডাব্লিউ আই এন জি। অ্যাসেট সম্পদ, লায়াবিলিটি দায়, ইকুইটি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল মূলধন, রেভিনিউ আয়, এক্সপেন্স ব্যয়, ড্রয়িং উত্তোলন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এ সমান এল প্লাস ই। এ মানে অ্যাসেট মানে সম্পদ, এল লায়াবিলিটি বা দায়, ই ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এর বর্ধিত রূপটি হচ্ছে এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, বা এল প্লাস এক্স প্লাস ডি সমান এল প্লাস সি প্লাস আর। এখানে এ সম্পদ বা সম্পদ প্লাস এক্স ব্যয় প্লাস উত্তোলন সমান দায় প্লাস মূলধন প্লাস আয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো লেফট হ্যান্ড সাইডে আছে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন, এবং রাইট হ্যান্ড সাইডে আছে দায় প্লাস মূলধন প্লাস আয়। এখন আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি।
এখন লেফট হ্যান্ড সাইডে সম্পদ, ব্যয় এবং উত্তোলনের উপর তীর চিহ্ন আছে, অর্থাৎ সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই তিনটি বৃদ্ধি পেলে হবে ডেটর, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে সম্পদ, ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে হবে ডেটর, বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। ঠিক একইভাবে লেফট হ্যান্ড সাইডে দায়, মূলধন এবং আয়, দায়, মূলধন এবং আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। ব্যাপারটি ঠিক এইরকম। লেফট হ্যান্ড সাইডে আছে কি সম্পদ, ব্যয় এবং উত্তোলন, এই তিনটি বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। রাইট হ্যান্ড সাইডে যে তিনটি উপাদান আছে বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। এই সাধারণ সূত্র দিয়ে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন সমান দায় প্লাস মূলধন প্লাস আয়, এই সাধারণ সূত্র দিয়ে সকল জাবেদা দাখিলা করা যাবে। এবার আমরা দেখি যে কিভাবে এই সূত্র প্রয়োগ করে জাবেদা দাখিলা করা যায়। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। নগদে যখন পণ্য ক্রয় করা হচ্ছে তখন পণ্য ক্রয়ের কারণে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি মানেই লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল ব্যয়, ব্যয় বৃদ্ধি মানেই ছিল ডেবিট। তাই এখানে আমাদের কি আছে ক্রয় আছে, ক্রয়ের কারণে আমাদের কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি মানেই আমরা সূত্রে দেখেছি ব্যয় বৃদ্ধি মানেই ডেবিট। অতএব কি আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, $10,000 টাকা। আর ক্রয়ের কারণে আমাদের নগদ অর্থ, ক্রয়ের কারণে আমাদের নগদ অর্থ কমে যাচ্ছে। নগদ অর্থ মানেই সম্পদ, সম্পদ হ্রাস মানেই ক্রেডিট। অতএব নগদান হিসাব ক্রেডিট সমপরিমাণ টাকা 10,000। আচ্ছা, এবার আরেকটি নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে, নগদ টাকা আসে মানেই সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি মানেই ডেবিট। তাই নগদান হিসাব ডেবিট 15,000 টাকা। নগদ টাকা যখন আসলো অপরপক্ষে আমাদের কি দেখতে পাচ্ছি বিক্রয়ের কারণে, বিক্রয় মানে আয় বৃদ্ধি। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে আয় আছে,
আয় মান বৃদ্ধি মানেই ক্রেডিট, অতএব বিক্রয় হিসাব ক্রেডিট সমপরিমাণ টাকা 15,000 টাকা। এবার আরেকটা জাবেদা আমরা দেখি, ধারে পণ্য বিক্রয়, $20,000 টাকা। ধারে পণ্য বিক্রয় করলে কি তৈরি হয়? দেনাদার তৈরি হয়। আর দেনাদার মানেই সম্পদ, সম্পদ মানেই হচ্ছে লক্ষ্মী। তাই ধারে পণ্য বিক্রয় করার কারণে আমাদের দেনাদার সৃষ্টি আছে। দেনাদার মানেই লক্ষ্মী, আর দেনাদার মানেই সম্পদ, সম্পদ বৃদ্ধি মানেই ডেবিট। তাই দেনাদার হিসাব ডেবিট, $20,000 টাকা। আর বিক্রয় করলে কি হয়? আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পাওয়াই আমাদের সাধারণ সূত্র ছিল কি? আয় বৃদ্ধি পাওয়াই ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট সমপরিমাণ টাকা 20,000। এবার আরেকটা জাবেদা, ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। ক্রয় মানেই ব্যয়, ক্রয় মানে যেহেতু ব্যয়, অতএব ক্রয় হিসাব ডেবিট টাকা। ধারে পণ্য ক্রয়ের কারণে পাওনাদার সৃষ্টি হচ্ছে। পাওনাদার মানে দায়, দায় বৃদ্ধি ক্রেডিট। অতএব পাওনাদার হিসাব ক্রেডিট সমপরিমাণ টাকা 5। কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের বেতন প্রদান $20,000 টাকা। বেতন প্রদান অর্থাৎ ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি মানেই ডেবিট। অতএব বেতন হিসাব ডেবিট 20,000 টাকা। আর বেতন যখনই প্রদান করা হচ্ছে তখন নগদ টাকা কমে যাচ্ছে। নগদ টাকা কমে যাওয়া মানেই সম্পদ হ্রাস ক্রেডিট। অতএব নগদান হিসাব ক্রেডিট। আমার বিশ্বাস এই সাধারণ সূত্র দিয়ে তোমরা সবাই সহজভাবে জাবেদা তৈরি করতে পারবে। আর জাবেদা তৈরি করতে গেলে দাখিলাগুলোকে নিজের ভাবতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে হবে, তাহলেই সহজ হবে। আজ তোমাদের জন্য আর বিশেষ কিছু নয়। আশা করি তোমরা বাসায় নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই সূত্র দিয়ে বাড়িতে সকল ধরনের জাবেদা দাখিলে করা যায় সেই অভ্যাসটা গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ।